আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাজিদ ফারহান, রয়েছি কোয়ারেন্টাইন এসএসসি গ্রুপটি থেকে। বরাবরের মতনই আজকে আমি হাজির হয়েছি ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ মোশন নিয়ে। আজকে হচ্ছে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। আর এই চ্যাপ্টার নিয়ে আমাদের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে এই গ্রুপ থেকেই। প্রথম ক্লাসটা আমি আহ, আমার নিজের প্রোফাইল থেকে নিয়েছিলাম, কারণ তখন হচ্ছে এই গ্রুপ ক্রিয়েটই করা হয়নি। সো দেখো কতটা হচ্ছে আমি সৌভাগ্যবান বলা যেতে পারে যে এই গ্রুপ যখন ক্রিয়েট করা হয়নি তখন হচ্ছে আমি ফার্স্ট ক্লাসটা নিলাম। আর এখন হচ্ছে আমি এই চ্যাপ্টারটা শেষ করতেছি। আমাদের গ্রুপের মেম্বার এখন আলহামদুলিল্লাহ প্রায় 1500। সো ইটস, মানে এটা আমি বলতে পারবো না যে মানে হাউ গ্রেটফুল আই এম টু অল অফ ইউ, যে এত বড় হচ্ছে একটা এত বড় একটা সাকসেসের জন্য। সো এটার ক্রেডিট হচ্ছে সবারই। এটার ক্রেডিট হচ্ছে আমাদের এখানে যে 1500 মেম্বার আছে তাদের সবার। সো এটা হচ্ছে আমি নিজে থেকে কখনো নিতে পারবো না, কিংবা আমার টিম মেম্বার কেউ হচ্ছে আলাদা করে নিতে পারবে না। সো এই পুরো ক্রেডিট হচ্ছে তোমাদের এবং আমাদের সমান। সো আজকের ক্লাসে এখন আমাকে একটু জানাও যে আমার অডিও ক্লিয়ার কিনা, আমার ভিডিও মানে অর্থাৎ আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তো আমি হচ্ছে আহ, আজকে ক্লাসটা নিব মোটামুটি। আজকে ক্লাসটা হচ্ছে আমার ফিজিক্সের শেষ ক্লাস, মানে ঈদের আগে ফিজিক্সের শেষ ক্লাস। অবশ্যই আমি এই গ্রুপ থেকে ফিজিক্সের শেষ ক্লাস নিচ্ছি না, আমি আরও সামনে ক্লাস নিয়ে আসবো যদি আমি উপযুক্ত সাড়া পেয়ে থাকি। আর হচ্ছে হ্যাঁ, ঈদের আগে হচ্ছে আমার এটা শেষ ক্লাস, এবং তোমরা যদি চাও আজকে রাত্রে আমি একটা কিংবা ক্লাস শেষ করে একটা পোল ক্রিয়েট করে দিব যে আমরা ঈদের আগে একটা কেমিস্ট্রি ক্লাস শুরু করব কিনা। কারণ কেমিস্ট্রি তোমাদের এখন কিন্তু হচ্ছে প্রায় 6টা সাবজেক্ট তোমাদের কাছে আমরা নিয়ে এসে গেছি। ইনশাল্লাহ আমরা সামনে কমার্সের বিষয়গুলো আমরা নিয়ে আসতেছি, বাট কেমিস্ট্রি হচ্ছে এখনো এইখানে লঞ্চ করা হয়নি। অ্যান্ড কেমিস্ট্রি ক্লাসটা আমি নিব। সো কেমিস্ট্রি ক্লাস তোমরা কি ঈদের আগে চাও নাকি ঈদের পরে চাও? সো এটা নিয়ে আমি আজকে একটা পোল দিয়ে দিব। পোল অনুসারে দেখা যাবে না মানে কি হয়। আচ্ছা, ক্লাসে অলরেডি হচ্ছে অনেক মানুষ এসে গেছে। সো তোমরা আমাকে একটু জানাও যে আচ্ছা অডিও ক্লিয়ার কিন্তু শো শো শব্দ হয় কেন? আচ্ছা, শো শো শব্দ হইতেছে মেবি আমার ফ্যানের জন্য। আমার ফ্যান হচ্ছে অনেক সাউন্ড করতেছে, আমার রুমে হচ্ছে কিছু নাই, দ্যাটস ওয়াই মেবি ই করতেছে। আচ্ছা আমি একটু ফ্যানটা কমায় দিয়ে আসি, যদি শো শো সাউন্ড করে ফ্যান একটু কমায় দিয়ে আসি, ওয়েট। আচ্ছা, আই গেস এখন কোনো শো শো সাউন্ড হবে না, কারণ আমি ফ্যান একদমই কমায় দিয়ে আসছি। আমি হচ্ছে এখন মানে এখন হচ্ছে আমার অবস্থা টাইট হয়ে যাবে। আমি জানি এখন হচ্ছে আমার অবস্থা টাইট হয়ে যাবে, বাট স্টিল তোমরা যদি মানে আর কি ভালোমতো বুঝতে পারো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি অফ করে দিয়ে আসলাম। আচ্ছা এখন একটা কাজ করো যে তোমরা যারা যারা আসো প্রায় হচ্ছে এখন আমি অনেককে দেখতেছি এখানে। সো আচ্ছা, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট স্যার, আচ্ছা সালাম, সানি দাদা ওয়ালাইকুম সালাম, মৌনতা দাস মোশন, ইমাম হাসান রূপম ওয়ালাইকুম সালাম স্যার, আচ্ছা মৌনতা দাস ওয়ালাইকুম সালাম, মুন্তাকিম মাহমুদ ওয়ালাইকুম সালাম, আচ্ছা ফারহান করিম মোশন। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আমি আমি জাস্ট এই জিনিসটা খেয়াল করলাম যে আমি এই চ্যাপ্টার শুরু করার সময় আমি এই গ্রুপ ক্রিয়েটও করি নাই। আমি জাস্ট আমার নিজের প্রোফাইল থেকে মানে ক্লাসটা নিয়েছিলাম। তারপর যখন এই গ্রুপটা ক্রিয়েট করলাম আমি হচ্ছে গ্রুপে শেয়ার দিয়ে দিয়েছিলাম। আমি নাকি মুনতাকিম জানি শেয়ার করে দিয়েছিল। আমরা হচ্ছে দুই বন্ধু মিলে অ্যাকচুয়ালি গ্রুপটা খোলার একটা প্ল্যান করছিলাম। অ্যান্ড আজকে দেখো মানে 5 নম্বর ক্লাসে আমার গ্রুপের মেম্বার এখন 1500। আমি হচ্ছে আমি জানি না যে কিভাবে এক্সপ্রেস করা যাবে। আচ্ছা, সাদমান সাকিব সাদ বরাবরের মতো এসে গেছে, ওয়ালাইকুম সালাম। নাজিয়া চৌধুরী অথই, আচ্ছা আজকে অথই কি নিয়ে তো অনেক আমরা মানে কোয়েশ্চেন বানাইছি। আচ্ছা অথই মাহিমাকে হচ্ছে একটা মেনশন দিয়ে দে তুই। আচ্ছা অল ক্লিয়ার। ইশরাত জাহানিমা চলে গেছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। শেখ নিহাল ভাইয়া ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, জান্নাত শিফা ওয়ালাইকুম সালাম আপু। আচ্ছা এখন একটা তোমরা কাজ করো, আমরা ক্লাসটা আর 2 মিনিটের মধ্যে শুরু করে দেব। তোমরা একটা কাজ করো, যারা এখানে আসো সবাই হচ্ছে নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও, কারণ আমি দেখছি যে ক্লাসে মোটামুটি মানুষ থাকে বাট আমাদের পোস্ট শেয়ার হয় না। পোস্ট যদি শেয়ার না হয় তোমার ফ্রেন্ডরা কীভাবে জানবে বলো? ধরো তুমি সব শেষ করে ফেললা পড়ে, বাট তোমার একটা ফ্রেন্ড যে কিনা তোমার মতোই বাসায় বোর্ড হয়ে আছে, সে হচ্ছে কোনো টিচার পাচ্ছে না, হয়তো তার ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, কিংবা সে অন্য কোনো সমস্যাও থাকতে পারে। সো মানুষের সমস্যার তো অভাব নাই। তো সে তাকে যদি তুমি একটু শেয়ার করে দাও কিংবা মেনশন করে দাও, সেও তো তোমার বন্ধুই। সো তুমি যতটুকু শিখতেছো সেও কিন্তু ঠিক ততটুকুই শিখতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে লাভ কিন্তু দুইটা মানুষেরই থাকবে। তুমি তোমার ফ্রেন্ডকে জানানোর জন্য হচ্ছে মানে খুব
কি বলা যায়, তোমার হচ্ছে নিজ থেকে একটা শান্তি আসবে, তোমার ফ্রেন্ড সেও তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে যে হ্যাঁ ওর কারণে আমি একটা সুন্দর প্ল্যাটফর্মে পড়াশোনা করতে পারতেছি। সো তোমরা একটু শেয়ার করে দাও, শেয়ার করতে তো ভাই টাকা লাগে না, শেয়ার করে দাও না। আচ্ছা ক্লাসে মাত্র হচ্ছে, আচ্ছা হ্যাঁ ক্লাসে মানুষজন ইয়ে হয়েছে, আরেকটু কিছু মানুষ হলে আমি চাইতেছি শুরু করতে। আচ্ছা একও হচ্ছে, আচ্ছা আচ্ছা আমাকে একটু কেউ জানাও তো, একজন টেক্সট মানে কমেন্ট করছে যে একও হচ্ছে নাকি, বাট একও তো হওয়ার কথা না আমার রুম। আচ্ছা একও হওয়ার একটা কারণও থাকতে পারে, আমার রুম হচ্ছে একদম খালি বেসিক্যালি, সো রুমের ভিতরে একও হইতে পারে। আচ্ছা আমাকে আর একজন কেউ জানাও যে একও হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা ওকে মো হাসান চলে আসছে, মো হাসান। আচ্ছা মো হাসান হচ্ছে আমার মানে খুবই পছন্দের একটা মানুষ, মো হাসানকে তোমরা একটা হাই দিয়ে দাও। আচ্ছা ভাইয়া মাহিমার আইডি অফ মেবি মেনশন আসেন, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। কেমিস্ট্রি ক্লাস নিলেন, হ্যাঁ আচ্ছা কেমিস্ট্রি ক্লাস আমরা এটা নিয়ে পোস্ট করবো আজকে। সঞ্জনা মূর্ছনা চলে আসছে, ওয়ালাইকুম সালাম আপু। আর আজকের ক্লাস যেহেতু আমরা ক্লাস শেষ করে দিব, এই চ্যাপ্টার শেষ করে দিব, আমি হচ্ছে বেশি কিছু দিব না, আমি হচ্ছে জাস্ট একটা এইচডব্লিউ দিব, একটা কোয়েশ্চেন খুবই ছোট একটা কোয়েশ্চেন এইচডব্লিউ দিব। অ্যান্ড তোমাদের মেবি ঈদের আগেই হচ্ছে আমি 20টা কিংবা 15টা কোয়েশ্চেনের উপর একটা এমসিকিউ টেস্ট নিব। এই এখানেই তোমার টেস্ট মোজে আমি বানাবো। আমি হচ্ছে টেস্ট মোজে এর আগে অনেক মাস কাজ করে মানে খুব অনেক দিন ধরে কাজ করছি টেস্ট মোজে, সো টেস্ট মোজ নিয়ে আমার সমস্যা নাই, তোমরা কেউ মানে আর কি চুরি চামারি করতে পারবা না, এরকম ওয়েতে হচ্ছে আমি টেস্ট মোজে একটা কোয়েশ্চেন বানাই দেবো না। সো তারপর ঈদের আগে একটা পরীক্ষা হবে, তারপর তো হয়তো আমরা টেস্ট সলভিং করবো, মানে টেস্ট পেপার সলভিং টলভিং তো আর অনেক কিছু বাকি আছে। বেসিক্যালি এই চ্যাপ্টার থিওরি আজকে শেষ হবে। আচ্ছা আমি একটু জানলাটা খুলে দিই, জানলা খুলে দিলে একটু বাতাস আসবে, নাকি আরো গরম বাতাস আসতেছে দেখতেছি রে ভাই, কি অবস্থা। আচ্ছা তোমরা ইয়া করে দাও একটু, ক্লাসটা শেয়ার করে দাও, আমরা ক্লাস শুরু করে দেই এখনই, আমরা ক্লাস এখনই শুরু করে দেব। আমার হচ্ছে বেসিক্যালি এখনই অলরেডি গরম লাগা শুরু করছে। আচ্ছা তাহলে যারা ক্লাসে আসার মোটামুটি এসে গেছে, আমি হচ্ছে ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা ওয়েট, একটা মিনিট একটু ওয়েট করো তোমরা, আমি একটু গ্রুপে ঢুকি। হ্যাঁ ওকে ওকে তাহলে চলো আমরা শুরু করে দিই। আজকে আমরা শুরু করব হচ্ছে গ্যালিলিওর সূত্র থেকে। আচ্ছা গ্যালিলিও সূত্রে আমরা আমরা আজকে ভিডিও দেখবো কিছু, আমি একটু অলরেডি ভিডিও ওপেন করে রেখে দিছি, একটু পরে আমরা একটা ভিডিও দেখবো যে গ্যালিলিওর, আমরা আজকে পরন্ত বস্তুর সূত্রাবলী দেখবো। পরন্ত বস্তুর সূত্রাবলী আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও হচ্ছে পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন, অ্যান্ড লোকটা পরন্ত বস্তুর মোট 3টা সূত্র আবিষ্কার করছেন। 3টা সূত্র হচ্ছে তিনি খুব প্যাঁচা প্যাঁচা আবিষ্কার করছেন, তিনি খুব প্যাঁচা সেরা যাতে মানুষ মানে তার মতো কিছু জ্ঞানী গুণী মানুষ যাতে যারা বুঝতে পারে, এই জন্য তিনি খুব প্যাঁচা প্যাঁচা মানে বানাইছেন। বাট এখন তো হচ্ছে আমরা, এখন তো তোমাদের ফারহান স্যার আছে, ফারহান স্যার তো হচ্ছে তোমাদেরকে এত প্যাঁচায় বুঝতে দিবে না। ফারহান স্যার তোমার জন্য কিছু একটা গল্প ক্রিয়েট করছে, ওই গল্পের মাধ্যমে তোমাদেরকে পড়াবে। তাহলে বিজ্ঞানী গ্যালিলিওর আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো এখন দেখে ফেলি। প্রথম সূত্রে আমরা চলে আসি, দেখো প্রথম সূত্রে কি বলছে আমাকে, স্থির অবস্থান। ধরো তুমি স্থির আছো, আচ্ছা আমি আগে একটা বলে দেই, এই পরন্ত বস্তুর যে 3টা সূত্র, পরন্ত বস্তুর সূত্র আছে 3টি, 3টা সূত্রের ভেতরে 2টা ক্রাইটেরিয়া থাকবে। তোমার স্থির অবস্থান, 3টা সূত্রের মধ্যে দেখবা যে সেম কিছু কথা থাকবে, সেম কিছু ক্রাইটেরিয়া, মানে আর কি তোমার পরিবেশ থাকবে। একটা থাকবে স্থির অবস্থান, আরেকটা থাকবে তোমার এক স্থির অবস্থান এবং বিনা বাধায়। বিনা বাধায় মানে ধরো ওখানে কোনো বাতাসের বাধা থাকবে না। ধরো এখন আমি বলি যে তোমাকে যদি আমি পৃথিবীর উপর থেকে, পৃথিবীর একদম ধরো আমি 1500-1600 কিলোমিটার উপরে নিয়ে গেলাম, সেখান থেকে তোমার যদি আমি ফেলে দিই এখন, তো তোমার কি হবে, তুমি কিন্তু বাতাসের বাধার কারণে, বাতাসের ঘর্ষণের কারণে কিন্তু তুমি একদম মানে পৃথিবীতে ঢোকার আগে একদম মানে ফ্রাই হয়ে সেটা ওই জায়গাতে মিশে যাবে, একদম ছাই হয়ে সেটা বায়ুমণ্ডলে মিশে যাবে। তাহলে আমি বুঝতে পারতেছি এটা কি, যে পৃথিবীতে কোনো একটা জিনিস তোমাকে বাধা দিচ্ছে, দ্যাটস ওয়াই তোমার এত ঘর্ষণ হচ্ছে, এইটাকে বলা হয় তোমার বাতাসের বাধা। বাট গ্যালিলিও, গ্যালিলিও ভাই যে আমাদের যে 3টা সূত্র বানাইছে, 3টা সূত্রে তিনি বলছেন স্থির অবস্থান থাকবে এবং বিনা বাধায় থাকবে। তাহলে এখন হচ্ছে আমরা সূত্রে চলে যাই। দেখো প্রথম সূত্রে আমাকে কি বলছেন, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে। বুঝতে পারছো, ধরো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে। আচ্ছা এটা ছবি আঁকার দরকার নেই, আমরা বুঝবো একটু পরে, দেখবা যে একটা গল্প শুরু হয়ে গেছে। স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, এই দেখছো স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায়, ধরো কেউ বাধা দেয় নাই,
দুইটা বস্তুই ধরো তোমার বাসা, ধরো যাদের বাসা 6 তলা আছে, ধরো 6 তলা থেকে, এটা নিয়ে আমরা একটা ভিডিও দেখবো একটু পরে, কোনো মাথা ঘামানোর কোনো দরকার নাই, বলছি না, একদম ক্লিয়ার করে দেবো। স্থির অবস্থান, ধরো তোমার বাসার 6 তলা থেকে দুইজন দাঁড়ায় আছো, সেখান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, এখন দেখো দুইটা পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। বলছে এটা কি তাহলে? ধরো এই হচ্ছে একটা, ধরো এই হচ্ছে একটা বিল্ডিং, আর তার পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং। ধরো এই হচ্ছে দুইটা বিল্ডিং, সেইখানে হচ্ছে ধরো একজন এখানে দাঁড়ায় আছে, সে কিন্তু স্থির, এখানে একজন দাঁড়ায় আছে, সে স্থির। এটা মানে কে দাঁড়ায় আছে, কি দাঁড়ায় আছে সেটা আমাদের বুঝতে হবে না, জাস্ট মনে করো একটা একটা কোনো মানুষ কিংবা কোনো একটা কিছু, কোনো একটা প্রাণী, এটা মনে করো। এটা আমি বলতেছি না যে এটা স্পেসিফিক্যালি কেউ। তাহলে একই উচ্চতা, দুজন কিন্তু সেম হাইটে আছে, মানে দুজনের হাইট কিন্তু সেম, এখানে দুজনের কিন্তু হাইট এখানে সেম। তাহলে স্থির অবস্থান, দুজন স্থির আছে একই উচ্চতা থেকে। আর ওই যে বলছিলাম বিনা বাধায়, এইখানে ধরো কোনো বাতাস নাই, বাতাসের কোনো বাধা নাই, বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখন এই দুইটা বস্তুকে যদি আমি ছেড়ে দেই, ধরো 5 সেকেন্ড পরে, ধরো 5 সেকেন্ড পরে দেখা যাবে যে দুইজন এই সেম হাইটে অবস্থান করতেছে। দুজনকে দেখা যাবে যে 5.5 সেকেন্ড পরে এই যে সেম হাইটে তারা অবস্থান করতেছে, অর্থাৎ তারা সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে। এইটাই হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিওর প্রথম সূত্র। এখন এই বস্তুটা যদি এটার চেয়ে ডাবল আকারের হইতো, এটা কিন্তু কিছু ম্যাটার করে না, অর্থাৎ বস্তুর ভর এখানে কোনো ম্যাটার করবে না। তোমার একটা বস্তু হইতে পারে একটা হাতি, আর একটা বস্তু হইতে পারে একটা পাখির পালক, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি এখানে বস্তুর ভর কোনো ম্যাটারই করবে না। এটা শুনতে এখন মানে একটু হাস্যকর মনে হইতেছে, বাট আমি তোমাদেরকে একটা ভিডিও দেখায় আনি, ভিডিওটা দেখলে তোমরা বুঝবা যে কেন হচ্ছে আমি এই কথাটা বলছি। ভিডিওটা আমি বের করে রাখছি, তোমরা জাস্ট খেয়াল করো। এই যে ভিডিওটা এখন আমি ওপেন করি, দেখো আমি বলি যে এই জায়গাতে দেখবা একটা চেম্বার, বেসিক্যালি হচ্ছে একটা চেম্বার থাকবে, এবং একটা চেম্বারে তারা হচ্ছে প্রায় 2 ঘন্টা লাগে চেম্বার থেকে যত প্রকার বাতাস আছে, মানে সবগুলো বাতাস হচ্ছে তারা বের করে নিছে, সবগুলো বাতাস তারা বের করে নিছে। তাহলে বের করে নিলে কি সেটা একটা বায়ু শূন্য অবস্থা হয়ে গেছে। এবং এখন দেখো এখানে তারা কি কাজটা করছে, একই হাইট থেকে তারা দেখবে একটা বল এবং একটা পাখির পালক ছেড়ে দিবে, এন্ড দেখবা যে দুইটা সেম টাইমে, একদম সেম টাইমে হচ্ছে নিচে নেমে আসতেছে। দেখো এখন ওপেন করি, দেখো দেখতেছো, একটা কিন্তু হচ্ছে অনেক বড় বল, আর একটা হচ্ছে জাস্ট পাখির পালক, এন্ড দুইটা কিন্তু সেম টাইমে নিচে নামতেছে। কি বুঝলা? দেখছো, বিজ্ঞানী গ্যালিলিও সেই 1600 সাল 1600 1700 সালে সে যে একটা মানে সূত্র দিয়েছিল, সে কিন্তু তখন এগুলো পরীক্ষা করার কোনো চান্সও পায় নাই, বাট সে তখনই কিন্তু বুঝতেছিল যে একটা বস্তুর ভর এখানে কোনো ফ্যাক্ট না, একটা বস্তুর ভর এখানে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাতাসের বায়ুর বাধা, বাতাসের বায়ুর বাধা, যেটা হচ্ছে এখানে বলছে। এই যে দেখো, বিনা বাধায়, বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটাকে যদি তোমরা তাও মনে না রাখতে পারো, আমি হচ্ছে একটা গল্প এই জায়গাতে নিচে লিখছি, গল্পটা দিকে এখন আমরা যাই। ধরো দুইটা বন্ধু আছে, তার নাম হচ্ছে মাহিম আর অথই। তারা দুই বান্ধবী, মানে দুই বান্ধবী হচ্ছে সিঙ্গেল বান্ধবী, অ্যান্ড সর্বদা তারা একসাথে থাকে। ধরো ওই যে দেখো না কিছু মেয়ে একদম মানে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, আরেকজনের বয়ফ্রেন্ডের দিকে তাকাবে, তাকায় সেটা বলবে যে আরে এদের তো রিলেশনশিপ ভেঙে যাবে 2 দিন পরে। তো এরকম টাইপ কিন্তু কিছু থাকে। তো মাহিমা আর অথৈ হচ্ছে এরকম, বাট আমার এই জায়গাতে আমার কিছু জুনিয়র আছে, মানে বেসিক্যালি হচ্ছে মাহিমা আর অথৈ হচ্ছে আমার দুইটা জুনিয়রের নাম, বাট তারা এরকম নামই জানি, বাট আমি তাদের নামটা শুধু নিছি। তো তারা হচ্ছে দুজনই সিঙ্গেল এবং দুজনই একসাথে সারাদিন থাকে। কারণ এটা নিয়ে আসলে লোকজনের কম কথা শুনতে হয়নি, তাহলে বুঝতেছ না যে মানে দুইটা মেয়ে মানুষ একসাথে সারাদিন ঘুরতেছে, একটু তো, একটু তো সমাজের চোখে লাগে, বুঝো না তা? তো কি হলো, একদিন একদিন তারা রাস্তা দিয়ে হাঁটার সময়, দেখো রাস্তা দিয়ে হাঁটার সময় দুজনই একটা হ্যান্ডসাম ছেলে দেখা গেল। দুজনই তো হচ্ছে সিঙ্গেল, দুজনই হচ্ছে ক্রাশ খেয়ে গেল, দুজনই ভাগ্যক্রমে ছেলেটার ফেসবুক অ্যাকাউন্টও পেয়ে গেল, এবং দুজন সমানভাবে ফ্লার্ট শুরু করলো। 7 দিন পরে দেখা গেল, অর্থাৎ একটা সার্টেন নির্দিষ্ট টাইম পরে
দেখা গেল যে দুইজনই ছেলেটার 50% হৃদয় জিতে নিয়েছে। মানেটা কি? ধরো এই জায়গাতে এই 7 দিন কিন্তু একটা নির্দিষ্ট সময়, আর সমান সময়ে ছেলেটার 50% হৃদয় জিতে নিছে, মানে কি সমান সময়ে তারা ছেলেটার মনে সমান পথ অতিক্রম করছে। তাহলে স্থির অবস্থান বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এইটা আমরা একটু আগে ইউটিউব থেকে ভিডিও দেখে হচ্ছে আমরা প্রমাণ পাইলাম, এইখানে আমরা নিচে এই গল্পটা থেকেও প্রমাণ পাইলাম। এখন আমাকে তোমরা বলো যে তোমরা এই পরন্ত বস্তুর প্রথম সূত্র সম্পর্কে তোমরা বুঝতে পারছো কিনা, কিংবা তোমাদের এনি কাইন্ড অফ কোয়েরিজ আমাকে একটু জানাও, আমি দেখি একটু ওইখানে খেয়াল করি, আর তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে জানায় দাও। আচ্ছা, আহ, আচ্ছা, টাকা লাগে শেয়ার করতে, টাকা, আচ্ছা। মহাজন, শেয়ার করার অপশন তুই পাস না, না এটা কোনো কথা বললি? আচ্ছা ভাই, আমরা যারা ভার্সিটিতে পড়ি না, নওশিন শহীদ আপু তুমি করবা, তুমি হচ্ছে হোমওয়ার্ক করে সেটা দিয়ে দিবা। ওকে, ওয়াও হাইজেনবার্গ ক্লাস নিচ্ছে, হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফিউচার হচ্ছে হাইজেনবার্গের মতো কিছু একটা হইতে পারবো। শেয়ার অপশন কই মুহাসান, তুই শেয়ার অপশন খুঁজ। তো হচ্ছে স্ক্রিনটা আরেকটু জুম করলে ভালো হয়। আচ্ছা, স্ক্রিন আরেকটু জুম আমি তাহলে করতেছি, কোনো সমস্যা নাই। জুম তো হচ্ছে একদম ছোটখাটো বিষয় এগুলা, কোনো সমস্যা নেই। এই যে জুম করে দিলাম। ওকে, কি সুন্দর হ্যান্ড রাইটিং, এগুলো আমার হ্যান্ড রাইটিং কি সুন্দর, কে বলছে এগুলা? আচ্ছা, শাফিন আহমেদ চলে আসছে, হাসান, মৌনতা জেরিন, মুন্দাকি মাহমুদ। হ্যাঁ, এটা আসলে খুবই হচ্ছে একটা দুঃখজনক বিষয় যে ম্যাথ ক্লাসে 30+ ভিউ থাকে আর এখানে ভিউ নাই। মেবি ক্লাসে ম্যাথ টিচার হচ্ছে আমার চেয়ে ভালো পড়ায়, অ্যান্ড এটাই হচ্ছে একটা কারণ যে ম্যাথ টিচার আমার চেয়ে ভালো পড়ায় দেখে ওই ক্লাসে ভিউ থাকে আর এখানে ভিউ থাকে না। আচ্ছা, উম্মেদ তাসমিয়া সানজু এসে গেছে, আদিব রহমান ইব্রাহিম, আচ্ছা চলে আসছে ওরা। আচ্ছা, ইয়াসিন আরাফাত, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, উম্মেদ তাসমিয়া সানজু অনেকগুলা দেখছে, হ্যাঁ হ্যাঁ, সেই এক্সপেরিমেন্টটা দেখছে। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্রের এক্সপেরিমেন্ট। আচ্ছা, মাঝের ভিতরে অনেক দেরি করে তুমি চলে আসছো, তুমি আগে চলে আসো নাই, তুমি মাইর খাবা কিন্তু একটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ সাজেদ এমন করে বলে, আমার, আমি জীবনে হচ্ছে ওর রিলেশনশিপ নিয়ে কিছু বলিনি। আচ্ছা, জাহিন চলে আসছে, ওকে ফাইন। তাহলে তাহলে হচ্ছে আমাদের আই টেক ইউর পয়েন্ট, বুঝেছি, আন্ডারস্টুড, ওকে। আচ্ছা, একটা কথা, এখানে যারা রেগুলার স্টুডেন্ট আমি কিন্তু দেখছি, আমি তোদের আইডি কিন্তু আমি স্টক করে দেখছি যে তোরা একটা দিনের ক্লাসও শেয়ার দিস নাই। এই যে সাদমান সাকিব সাদ, সানজানা মূর্ছনা, ইশরাত জানিমা, তিনজনই হচ্ছে এখনই এখনই হচ্ছে তিনজন এই ক্লাস শেয়ার করবি না, কিন্তু মায়ের হচ্ছে একদম একটাও থাকবে না। আচ্ছা, তো কথা হচ্ছে যে এখন তাহলে আমরা চলে যাই আহ, দ্বিতীয় সূত্রে, গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রে আমরা এখন চলে যাই। দ্বিতীয় সূত্রে বিজ্ঞানী গ্যালিলিও কি বলছিল, যে স্থির অবস্থান থেকে লাইক যদি একদম তারা দুজন স্থির থাকে, স্থির অবস্থান থেকে বিনা বাধা, ওই যে দুইটা কথা বলছিলাম যে স্থির অবস্থান এবং বিনা বাধা, এই দুইটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে। এই দুইটা জিনিস মানে স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত বস্তু মানে দুইটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, তারা নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ সমানুপাতিক? সমানুপাতিক জিনিসটা কি? সমানুপাতিক হচ্ছে, ধরো তোমার একটা জিনিস বাড়লে আরেকটা জিনিসও বাড়বে। ধরো এখানে বলছে যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ তোমার সময় যত বাড়তেছে তোমার বেগের মানও তত বাড়তেছে। তোমার একটা জিনিস যত বাড়বে আরেকটা জিনিস যদি ঠিক ওইটার সাথে সাথে বৃদ্ধি পায়, ওইটার নামই হচ্ছে তোমার সমানুপাতিক। একটা জিনিস যদি বৃদ্ধি পায় সাথে যদি আরেকটা জিনিস বৃদ্ধি পায়, মানে ওইটার রেসপেক্টে যদি আরেকটা জিনিস বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে তারা পরস্পরের সমানুপাতিক। যেমন এখানে আমরা দেখতেছি ভি, অর্থাৎ বেগ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ যত হচ্ছে সময় বাড়তেছে তত হচ্ছে তার বেগ বাড়তেছে। তো আমরা হচ্ছে এইটাকেও, এটার হচ্ছে বেসিক্যালি কোনো প্রমাণ নাই, এটা কোনো প্রুফ ইউটিউবেও নাই। এটা হচ্ছে তোমরা এইখানে যেই লেখাটা আছে সেই লেখা দিয়ে হচ্ছে তোমরা পড়বা, দেখো কি বলছে। এরপর মাহিমার অথই দুইজনকেই বলল, ছেলেটি মানে ছেলেটার তো হচ্ছে মনে 50% জায়গা তারা দুইজনই নিয়ে নিছে। তারপর ছেলেটা মাহিমা আর অথই দুইজনকেই বলল, আমাকে যদি ভালোবাসো তবে আমার কাছাকাছি এসে দেখাও, যে দ্রুত আসতে পারবে সেই আমার। এটা হচ্ছে ছেলেটা বলছে। এখন দুইজনের তো মাথা নষ্ট হয়ে গেছে
দুজনেই করলো কি, স্থির অবস্থান থেকে, এই যে দেখো স্থির অবস্থান থেকে ভো দৌড় দিল। তো লকডাউনের জন্য রাস্তায় কোনো বাধা না পড়ায়, মানে লকডাউনের জন্য রাস্তায় কোনো বাধা নাই, মানে গাড়ি ঘোড়া এত বেশি চলতেছে না, তো দুজনে কোনো বাধা পায় নাই। দুইজনেই দেখা গেল সময়ের সাথে সাথে তাদের ব্রেক বৃদ্ধি করে দৌড়াচ্ছে। অর্থাৎ কে কার আগে যাবে, একজনের বাসা থেকে আরেকজনের মানে আর কি বাসায় কে আগে যাবে, সেই জন্য হচ্ছে তারা সময়ের সাথে সাথে তাদের বেগ বৃদ্ধি করে দৌড়াচ্ছে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে তারাও তত বেগ বৃদ্ধি করছে। এইটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, যে ভি সমানুপাতিক টি, মানে সময় যত বাড়বে বেগের মানও ঠিক ততটুকুই বাড়বে। তাহলে এখন আমি একটু দেখি যে এইটা নিয়ে কারোর কোনো কথা আছে কিনা, যে বিজ্ঞানী গ্যালিলিওর দ্বিতীয় সূত্র নিয়ে। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে এখন দেখি, না কারোর কোনো কোয়েশ্চেন নাই, কারোর কোনো কোয়ারিজ নাই। আমরা তাহলে এখন চলে আসি বিজ্ঞানী গ্যালিলিওর তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্র নিয়ে বেসিক্যালি হচ্ছে আমি বলি, দেখো কি বলছে তিনি, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, ওই যে আবার দুইটা ক্রাইটেরিয়া, স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত বস্তু, একটা বস্তু যদি পড়তে থাকে একটা নির্দিষ্ট সময়ে, ধরো একটা সার্টেন টাইমে সে যে হাইটটা অতিক্রম করে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইখানে একটুকে কি বললাম, একটু আগে আমরা পড়লাম ভি সমানুপাতিক টি, অর্থাৎ সময় যত বাড়তেছে ভি এর মানও তত বাড়তেছে, সময় যত বাড়তেছে ভি এর মানও তত বাড়তেছে। আর যখন এইখানে আমরা এই ক্রাইটেরিয়াটা দেখব, তখন আমরা দেখব কি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ এখানে সময়ের বর্গ, মানে সময় যত বৃদ্ধি পাচ্ছে এইখানেও এইচ এর মান ততটুকুই বৃদ্ধি পাচ্ছে। মানে এখানে সময় আগে তো নর্মালি সময় বৃদ্ধি যতটুকু পাচ্ছিল, তো তার রেসপেক্টিভ ভি এর মান অর্থাৎ ভেলোসিটির মান বৃদ্ধি পাচ্ছিল। এইখানে সময়ের স্কোয়ার যত বৃদ্ধি পাচ্ছিল এইচ এর মানও তত বৃদ্ধি পাচ্ছিল। এখন কথা হচ্ছে এটা মনে রাখার জন্য আমি কোনো লিখি নাই, কোনো হচ্ছে কাহিনী টাহিনী কিছু লিখি নাই। তাহলে এখন কথা হচ্ছে ছেলেটার মনে হচ্ছে মাহিমা আর অথই দুজন জায়গা করে নিল, দুজনই হচ্ছে গেল, দুজনই সময়ের সাথে সাথে তাদের বেগ বৃদ্ধি করে দৌড়াচ্ছিল। বাট অ্যাকচুয়ালি কি তারা যাইতে পারছিল, এটা কিন্তু আমিও জানি না, এটা তোমরাও জানো না। তার মানে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে কাছে আসার একটা অসমাপ্ত গল্প হয়ে গেল। কাছে আসার এই অসমাপ্ত গল্পটা পরিপূর্ণতা পাবে কি পাবে না সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। তোমরাই হচ্ছে এটার বাকি স্টোরি লিখে গ্রুপে আপলোড করে দিয়ে দিবা, আমি হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে দিব, যাদেরটা ভালো লাগবে অ্যাপ্রুভাল দিয়ে দেবো আমি। আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের বেসিক্যালি গ্যালিলিওর সূত্র পড়া শেষ। এখন হচ্ছে আমরা গতির অ্যাকচুয়াল সূত্রে চলে আসব, গতির অ্যাকচুয়াল সূত্রে আমরা চলে আসব। আচ্ছা, গতির অ্যাকচুয়াল সূত্র হচ্ছে জাস্ট তিনটা, গতির সূত্র হচ্ছে জাস্ট হচ্ছে তিনটা সূত্র, অ্যান্ড তিনটা সূত্র হচ্ছে ঠিক আগের মতনই সূত্র। জাস্ট একটা জিনিস মনে রাখবা, আগে আমরা যখন গতি রিলেটেড সূত্রগুলো পড়ছিলাম তখন আমাদের একটা আর সেখানে একটা রাশি ছিল যেটা নাম ছিল এ, অর্থাৎ ত্বরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ত্বরণ হয়ে যাবে জি, অর্থাৎ এ এর মান হয়ে যাবে জি এর মান, এবং আমরা গতির সূত্র পড়ার সময় যে এস পড়ছিলাম সেই এস হয়ে যাবে এখানে এইচ। বাকি সব কিছু হচ্ছে আগের মতন। তাহলে এখন আমরা সূত্র তিনটা লিখি, যে সূত্র তিনটা আগের মতন কি হইতে পারে। আমাদের একটা সূত্র ছিল, আচ্ছা আমি একটা মোটা কালি নিয়ে নিই আর একটু। সূত্রের আগে কি ছিল, যে একটা সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। বাট এখন তাহলে কি হয়ে যাবে, এ এর বদলে জি এসে যাবে এবং এস এর বদলে এইচ চলে আসবে। তাহলে এখন সূত্র হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এইটা হবে হচ্ছে তোমার এখন সূত্র। আরেকটা সূত্র ছিল আমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন তাহলে সূত্র কি হবে, চেঞ্জ হবে শুধুমাত্র এস আর হচ্ছে এ, এই দুইটা জিনিসের মাঝখানে শুধু তোমার চেঞ্জ হবে। তাহলে এখন এটা কি হবে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আরেকটা সূত্র তোমার ছিল, আরেকটা সূত্র তোমার কি ছিল, হ্যাঁ আরেকটা সূত্র ছিল তোমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা ছিল। তাহলে এখন কি হবে, এখন তো তোমার হচ্ছে এ থাকবে না, তাহলে হয়ে যাবে এখন ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে এই তিনটাই হচ্ছে বেসিক্যালি তোমার পরন্ত বস্তুর সূত্র।
এই তিনটা হচ্ছে তোমার পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র হচ্ছে বেসিক্যালি এই তিনটাই, এগুলোর বাইরে আর কোনো পরন্ত বস্তুর সূত্র নাই। এখন কথা হচ্ছে যে পরন্ত বস্তু যখনই ম্যাথ করতে যাবা তোমরা একটা জিনিস শুধু খেয়াল রাখবা, চিহ্ন। তোমরা হচ্ছে চিহ্ন খেয়াল রাখবা। ধরো আমাদের ডেইলি লাইফে হচ্ছে আমরা দেখি কি, আমাদের একটা বস্তু উপর থেকে নিচে পড়াটাই হচ্ছে একটা পজিটিভ কাজ। উপর আমরা একটা বস্তু যদি ছেড়ে দেই উপর থেকে, এটা নিচে পড়াটাই হচ্ছে খুবই স্বাভাবিক। দ্যাট মিন্স আমরা উপর থেকে উপরের যে সাইডটা সেটাকে যদি আমরা নেগেটিভ সাইড ধরি, নিচের সাইডটা যদি আমরা পজিটিভ সাইড ধরি, আমরা দেখি কি অলওয়েজ বস্তুটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে আসতেছে। অর্থাৎ আমরা সেটাকে একটা পজিটিভ কাজ বলতে পারি। বাট তুমি যদি এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি কোনো বস্তুকে জি এর মানের ঊর্ধ্বে নিয়ে তাকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তুমি যদি তাকে নিক্ষেপ করো, সে কিন্তু এখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে চলে যাবে। অর্থাৎ এখানে এখন কাজটা হয়ে যাবে নেগেটিভ কাজ, এটা কিন্তু এখন আর পজিটিভ কাজ থাকবে না। তো ওই নেগেটিভ কাজ পজিটিভ কাজ এইগুলার রেসপেক্টে তুমি অলওয়েজ হচ্ছে চিহ্নগুলো একটু চেঞ্জ করার ট্রাই করবা। চিহ্নগুলো আরেকটু তুমি মানে চেঞ্জ করে দেখবা যে তোমার ম্যাথগুলো মিলে যাচ্ছে। বেসিক্যালি তুমি যদি এই তিনটা ম্যাথ দিয়েও তুমি যদি ম্যাথগুলো মিলাও দেখবা যে মিলে যাবে, বাট চিহ্ন নিয়ে একটু মানে উল্টা পাল্টা লেগে যাবে। বাট তুমি যদি এই পজিটিভ থেকে মানে আর কি কাজটা কোথা থেকে হইতেছে, কাজটা কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে নাকি পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে, সেইটার রেসপেক্টে তুমি যদি চিহ্নটা পরিবর্তন করো, পরিবর্তন করে যদি তুমি ম্যাথগুলো করো দেখবা যে একটা ম্যাথও তোমার আটকাবে না। তাহলে এখন হচ্ছে আমরা পরন্ত বস্তুর যেহেতু সূত্রগুলো দেখেই নিলাম, আমরা হচ্ছে পরন্ত বস্তুর এখন একটা ম্যাথ করব। সো ম্যাথটা হচ্ছে খুব মজার একটা ম্যাথটা হচ্ছে বেসিক্যালি এই নাম দুইটা হচ্ছে আমার দুইটা জুনিয়রের নাম থেকে নেওয়া। সো একজন হচ্ছে উদয়, একটা হচ্ছে অর্থি। তো দেখো কি বলছে যে পাড়ার ক্রিকেট খেলায় হচ্ছে উদয় 35 কিলোমিটার/ঘন্টা বেগে বল ছুড়তে পারে। ধরো পাড়ার ক্রিকেট খেলা হইতেছে, সেখানে উদয়রে দিছে বল করতে, তো উদয় বল মারতেছে 35 কিলোমিটার/আওয়ার বেগে। বাট যখনই হচ্ছে অর্থি, এখন অর্থির হচ্ছে উদয়ের ভালো লাগে, মানে যখন হচ্ছে অর্থি চলে আসে তিনতলা বারান্দায় খেলা দেখতে, যে পাড়ার পোলাপান ক্রিকেট খেলতেছে, অনেক সাউন্ড করতেছে, তো ওদের খেলা দেখার জন্য ওরা চলে আসছে, মানে ও চলে আসছে বেসিক্যালি। তো সে যখনই বারান্দায় আসে তখনই দেখে উদয়ের বলের গতি 50 কিলোমিটার/আওয়ার হয়ে যায়। মানে ওর বলের গতি অলরেডি বাইরে যায়, মানে অর্থি দেখে একটা মনে জোশ আসে। তখন বলের স্পিড হয়ে যায় 50 কিলোমিটার/আওয়ার। ম্যাচ জিতার পরে ধরো এখন বল তো করছে খুব স্পিডে, ম্যাচ জিতে গেছে। বল মানে ম্যাচ জেতার পরে উদয় খুশির চোটে একই বেগে বলটি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারে। মানে খাড়া উপরের দিকে সে ছুঁড়ে মারতেছে, মানে ওই যে ধরো সেলিব্রেশন করার জন্য সে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছে। এখন সে যে ছুঁড়ে মারছে বলটা একই বেগে, অর্থাৎ 50 কিলোমিটার/আওয়ার বেগেই সে উপরের দিকে ছুঁড়ে মারছে। বলটি কি অর্থির বারান্দা পর্যন্ত পৌঁছতে পারবে? এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। পাশে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে, অর্থীদের বাসার প্রতি তলা 3 মিটার করে উঁচু। অর্থাৎ এখন হচ্ছে আমরা এই ম্যাথ সলভ করব। দেখো অ্যাকচুয়ালি যে এখন আমার দেখা যাবে এখানে বেগের মান কত, এখানে ভি, অর্থাৎ এখানে ভি এর মান কিন্তু হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। 50 কিলোমিটার/আওয়ার। এখন কিলোমিটার/আওয়ার এককে আমি জীবনে হচ্ছে ম্যাথ করাইতে পারবো না, আমাকে অবশ্যই ম্যাথ করাইতে হবে মিটার/সেকেন্ড এককে। তাহলে এটাকে কিভাবে মিটার/সেকেন্ড এককে নেওয়া যায়? 50 ইন্টু সরি 50 × 1000 ডিভাইডেড বাই 3600। এই এককে যদি আমি এটাকে ভাঙ্গায় নিয়ে আসি তাহলে হচ্ছে আমি কিলোমিটার থেকে মিটারে পেয়ে যাব। তাহলে এটা কত হবে আমি একটু ক্যালকুলেটরের হিসাব করি। 50 টু, আচ্ছা এটার মান হবে 13.9 মিটার/সেকেন্ড। তাহলে আমি কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে আমি হচ্ছে বলটা মানে আমি ওই যে বলটা নিক্ষেপ করছি সেই বলটাকে হচ্ছে আমি এখন নিয়ে আসলাম 13.9 মিটার/সেকেন্ড। এখন কথা হচ্ছে যে এই বেগেই মানে বেসিক্যালি এই বেগেই কিন্তু হচ্ছে উদয় এই বলটাকে উপরে মারবে। আচ্ছা এটা হচ্ছে ভি হবে না, সরি আই এম রিয়েলি সরি ফর দ্যাট, এটা ভি হবে না, এটা হবে ইউ, কারণ এটা হচ্ছে আদি বেগ। এটা হচ্ছে আদি বেগ। এবং একটা জিনিস খেয়াল করো, ধরো সে এই আদি বেগে, ধরো এটা হচ্ছে তার আদি বেগ, সে একটা আদি বেগে বলটাকে উপরে মারলো, বলটা কিন্তু আস্তে আস্তে করে
উপরে গিয়ে কিন্তু তার বেগ হয়ে যাবে 0, অর্থাৎ তার ইউ এর মান কিন্তু হচ্ছে 13.9 মিটার পার সেকেন্ড, আর ভি এর মান কিন্তু তার হচ্ছে 0। ওকে, তো এবার হচ্ছে আমরা ম্যাথটা আমরা বসাবো। আমাদের হচ্ছে এখন বেসিক্যালি হাইট বের করতে হবে, অর্থাৎ আমার এই ম্যাথে আমাকে এইচ এর মান বের করতে হবে। এখন আমি একটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা জানি। বাট একটা জিনিস খেয়াল করো, আমার জি এর মান কিন্তু, এই জি এর মান কিন্তু অলওয়েজ কাজ করে উপর থেকে নিচের দিকে, মানে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ সাইডে যায়। দ্যাটস ওয়াই উপর থেকে নিচে গেলে জি এর মান হয় পজিটিভ কাজ। বাট এখন উদয় সে কিন্তু পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে বলটা ঢিলা মারছে, অর্থাৎ এখানে জি এর কাজ হচ্ছে নেগেটিভ কাজ। দ্যাটস ওয়াই এইখানে শুধু হচ্ছে এখন এখানে শুধু হচ্ছে জি এইচ হবে না, এখানে একটা মাইনাস জি ইন্টু এইচ হবে। অর্থাৎ আমি যদি ফাইনালি লিখি, সূত্রটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এবার আমরা করব কি, আমার হচ্ছে এখন বেসিক্যালি এখান থেকে এইচ এর মান বের করতে হবে। আমি আমি হচ্ছে একটা সাইডে সবগুলোকে নিয়ে যাই, অর্থাৎ ভি স্কোয়ার প্লাস 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে দেখো আমার ভি স্কোয়ারের মান 0, অর্থাৎ আমি লিখতে পারি 2gh ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। আমি যদি পাশের লাইনে চলে আসি, তাহলে হচ্ছে আমি সবগুলোর মান বসায় দিব। আমার এইচ এর মান হবে তাহলে ইউ স্কোয়ার প্লাস 2g। ইউ স্কোয়ারের মান হচ্ছে 13.9 হোল স্কোয়ার আর 2 ইন্টু 9.8। অর্থাৎ আমি যদি ফাইনালি এটাকে হিসাব করি, তাহলে আমার মান আসবে হচ্ছে ইন্টু 2.98, অর্থাৎ আমার মান আসবে এখানে 9.85 মিটার। এখন আমি কি বলছিলাম যে অর্থিতের বাসা হচ্ছে প্রত্যেকটা 3 মিটার করে উঁচু, অর্থাৎ আমি যদি এখন যতটুকু হাইট গেছে সেইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, সেইটাকে 3 দিয়ে ভাগ করলে আমি মান পাবো 3.28 মিটার। অর্থাৎ অর্থাৎ 3.28 মিটার না, 3 এত তলা। অর্থাৎ অর্থীদের বাসার বারান্দা অবশ্যই বলটা যাবে। অর্থাৎ এইটা হচ্ছে একটা কাছে আসার, মানে এটা কি বলা যায়, কাছে আসা এই গল্পটা এখন আমরা পরিপূর্ণতা পাইছি। এর আগের যে ম্যাথটা, এর আগে বেসিক্যালি ম্যাথ ছিল না, আমরা যখন গ্যালিলিও সূত্রগুলো প্রমাণ দেখতেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে একটা অসমাপ্ত গল্প ছিল। বাট এইখানে একটা সুন্দর পরিপূর্ণ গল্প পাওয়া গেছে, উদয় এবং অর্থীর কাছে আসার গল্প। সো উদয় আর অর্থীর কাছে আসার গল্প যদি তোমরা মানে যদি ভালো লাগে, তাহলে হচ্ছে ক্লাস শেষে অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে দিবা। আর আজকের ক্লাসে আমি বলছিলাম যে মোটামুটি 40 মিনিটসের মতো হবে। তো বেসিক্যালি আজকের ক্লাস 40 মিনিটসের আগেই শেষ হয়ে যাবে। আর এই ম্যাথটা যদি তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে পারো, যদি সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাই আমরা বুঝতে পারছি। আর হচ্ছে আমি তোমাদের জন্য এখন জাস্ট ক্লাস শেষে একটা রাখলাম, একটা হোমওয়ার্কের ব্যবস্থা করছি, একটা খুবই ছোট হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্কটা করার আগে তোমাদেরকে একটা শর্টকাট আমি শিখাই দিই। একটা শর্টকাট হচ্ছে এখন আমি তোমাদের শিখাই দিই, খুবই মজার একটা শর্টকাট, যে একটা শর্টকাট। তাহলে এই শর্টকাটটা কি জিনিস, এইটা হচ্ছে তুমি কিভাবে কিলোমিটার থেকে মিটারে, মানে সরি কিলোমিটার না তো, কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে খুব ইজিলি নিতে পারবা। এখন তুমি তো প্রত্যেকবার ওই যে তোমার যত মানে যত কিলোমিটার দেওয়া আছে সেটার সাথে 1000 ডিভাইডেড বাই 3600, এইটা তুমি হচ্ছে বারবার করতে পারবা না, খুব টাইম লাগবে এটা করতে, খুব টাইম কিলিং বিষয় তো। সো তুমি কিভাবে খুবই শর্টকাটে এটা করতে পারবা, আমি বলে দেই যে যেই গতি দেওয়া, মানে যেই গতি দেয়া আছে, মানে যেই গতিটা দেয়া থাকবে সেইটার সাথে তুমি 0.278 গুণ করবা। যেই গতি দেয়া আছে সেটার সাথে 0.278 গুণ করবা। গুণ করলে তুমি দেখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড তুমি পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে একটা শর্টকাট, খুবই সুন্দর একটা শর্টকাট। সো এইটা হচ্ছে, এইটা দিয়ে হচ্ছে তোমরা এরপর থেকে করার ট্রাই করবা, তাহলে দেখবা যে বেশ কয়েক সেকেন্ডই হচ্ছে, অ্যান্ড কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড করতে করতে তোমার কয়েক মিনিট হয়ে যাবে, কয়েক মিনিট মানে হচ্ছে তোমার জন্য অনেকটা টাইম সেভিং দেওয়া পরীক্ষার হলে। আর এই তো তো এখন হচ্ছে তোমরা বেসিক্যালি এখন হোমওয়ার্কটার একটা স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্কটা হচ্ছে একটা স্ক্রিনশট তুলে নাও। আমরা আজকের ক্লাস বেশিক্ষণ আর করবো না, আজকের ক্লাস
মানে কারণ পড়ন্ত বস্তুর টপিকটা হচ্ছে খুবই ছোট একটা টপিক, তো এটা পড়াতে বেশি টাইম লাগে না। তাও আমি মানে ট্রাই করছি তোমাদেরকে ভিডিও টিডিও অনেক কিছু দিয়ে একদম ক্লাসটা করানোর, যাতে তোমরা একটু মানে বুঝতে পারো আর একটু যাতে মজা নিয়ে ক্লাসটা করতে পারো। সো তাও দেখছো খুব শর্টে হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে। আর ক্লাসের এখন যারা আছো তারা হচ্ছে হোমওয়ার্কের এখন যেই ছবিটা দেখতেছো, সেই ছবিটা হচ্ছে এখন স্ক্রিনশট তুলে নাও। ক্লাস শেষে তোমরা হচ্ছে হোমওয়ার্কের ছবিটা সবাই গ্রুপে আপলোড করে দিবা। ওকে। আচ্ছা আনসারটা আসে, আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা সাদমান সাকিব সাদেরটা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইমাম হাসান রূপম বলছে যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g ফর্মুলা, বাট হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি যদি ডিরেক্ট ইউ স্কোয়ার বাই 2g ফর্মুলা মেরে দিতাম অনেকে বুঝতো না, দ্যাটস আমি পুরো সূত্রটা ভাঙ্গাইয়া দেন হচ্ছে আমি ইউ স্কোয়ার বাই 2g ফর্মুলাটা নিয়ে আসছি যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা সঞ্জনা মূর্ছনা বলছে ক্লিয়ার, সাদমান সাকিব সাদ বলছে ক্লিয়ার, ইশরাত জাহান ইমা হচ্ছে হ্যাঁ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh হবে এক্স্যাক্টলি। কেন হবে সেটা হচ্ছে আমরা এখন বুঝে গেছি। সো বেসিক্যালি এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার টাইমে তোমরা শুধুমাত্র ইয়া করবা, কি বলা যায়, শুধুমাত্র তোমরা চিহ্নগুলো নিয়ে একটু মানে কনসার্ন থাকবা যে কখন হচ্ছে সেটা পজিটিভ কাজ করতেছে কখন সেটা নেগেটিভ কাজ করতেছে। সো পজিটিভ আর নেগেটিভ কাজের যদি তোমরা একটা ডিফারেন্স সেখানে করাইতে পারো, বুঝতে পারো, তাহলে দেখবা যে মোটামুটি আর কোনো প্যারা খাইতেছে না। তো আজকের ক্লাস হচ্ছে মোটামুটি একটুটুকুই থাকবে। এই চ্যাপ্টার মানে মোশনের চ্যাপ্টার হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লোজড হয়ে গেল আজকে। আমরা হচ্ছে সামনে আমি মেবি 3-4 দিন পরে তোমাদের একটা পরীক্ষা নিব, আমি একটু কোয়েশ্চেন রেডি করতে হবে। 3-4 দিন পরে একটা পরীক্ষা নিব। সো পরীক্ষার ভিত্তিতে হচ্ছে তারপর তোমাদের একটা অ্যাপ্রিসিয়েশন পোস্টও দেওয়া হবে, যে যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে নিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন পোস্টও দেওয়া হবে। এবং তারা আমাদের গ্রুপে তো আমাদের নেক্সটে কিছু মডারেটর লাগবে, আমরা তো খুব ট্যালেন্টেড কিছু মডারেটর লাগবে। সো তারা হচ্ছে মানে প্রায়োরিটি লিস্টে তারা আগায় যাবে যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। সো একটু ইয়া নিয়ে দিও, যেই কজনই দাও ওইটা নিয়ে কোনো প্যারা নেই আমার, বাট যারাই দিবা তারা হচ্ছে একটু সিরিয়াস হয়ে একটু পড়াশোনা করে তারা পরীক্ষাটা দিও, তোমার জন্য ভালো হবে। পরীক্ষার জন্য বলো, টেস্টের জন্য বলো, ইভেন সামনে ইন্টার লাইফের জন্য বলো, সব জায়গায় তোমাদের জন্য কাজে দিবে এমনভাবে আমি কোয়েশ্চেনটা সেট করব। তো তোমরা টাইম নষ্ট হবে না। আজকের তাহলে আমাদের মোশনের চ্যাপ্টার এখানে ক্লোজ করছি। আর নেক্সট ডে মেবি আমি ঈদের আগে আরেকটা ক্লাস নিতে পারি, বাট না নেওয়ার চান্সটাই খুব বেশি। যদি আমার স্লট আমার আমার মানে টিমমেট যদি আমাকে স্লট দেয় যে ফারহানের আজকে স্লট দেওয়া একটা উচিত, সো আমার টিমমেটরা আমাকে যদি স্লট দেয় তাহলে হচ্ছে আমি কেমিস্ট্রির চ্যাপ্টার যেটা হচ্ছে সবচেয়ে বেশি মানে কি একটা পোল দিয়ে দিব যে তোমরা কোন চ্যাপ্টার চাও। তো সেই চ্যাপ্টার অনুযায়ী হচ্ছে আমি তোমাদের ক্লাস নিয়ে নিব ঈদের আগে, কিংবা ঈদের আগে না হলে তো ঈদের পরে একদম মাস্ট। সো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। হোমওয়ার্কটা করে হচ্ছে গ্রুপে আপলোড গ্রুপে হচ্ছে আপলোড দিয়ে দিবা। আর হচ্ছে হ্যাঁ সবাই ভালো মানে কি ঈদের হ্যাঁ ঈদের আগে যেহেতু তোমাদের সাথে আমার দেখা না হওয়ার চান্সটা বেশি, তাই সবাইকে অগ্রিম ঈদ মুবারক দিয়ে জানিয়ে দিলাম। আর বাসা থেকে বের হবা না, বাসা থেকে বের হইলেও একটা মাস্ক পরে আর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হচ্ছে বের হবা। তো সবার ঈদ সুন্দর কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।